আননোন নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, যেটা নিয়ে আমি র্যাব কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তারা আমাকে সহযোগিতা করতে বলেছে। সংগঠন আমরা সবাই করি, কেউ সংগঠন বিক্রি করে চলে, কেউ জায়গা জমি বিক্রি করে সংগঠন চলে। সকাল আমি অবগত হলাম যে আমার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছে। অভিযোগকারী হচ্ছেন হোসেন মোহাম্মদ ইউনুস, পরিচালক ইসলামী শিক্ষা কেন্দ্র, আর করেছেন বরাবর জেনারেল অফিসার কমান্ডিং জিওসি 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম এরিয়া। বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা কেন্দ্র কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী জোরপূর্বক দখলের চেষ্টা কেন্দ্র দখল। আমি একটা সংগঠন করি, এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন, সবচেয়ে বৃহৎ সংগঠন। এই সংগঠনের কর্ণধার আছে, আমার সংগঠনের অভিভাবক আছে, ওইখানে একটা উল্লেখ দিলে বিষয়টা পরিষ্কার হতো। এই জায়গাটাকে আমার আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। আর দ্বিতীয়ত, এখানে উনি যাদের সাথে আমাকে জড়িয়ে অভিযুক্তি করেছেন, আমার পদবিটা ঠিক রাখলেও বাকি লোকগুলোর পদবিটা হাইড করেছে। যেমন কাজী মুজিব সাহেব, উনি তো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং উনি আগে একটা সংগঠন করে পার্বত্য নাগরিক পরিষদ। এই জায়গায়ও আমার একটু প্রশ্ন, উনি আমার সাথে ওনাকেও একটা কেমন জানি সম্পর্কের মধ্যে জড়ানোর চেষ্টা করেছে। কেন্দ্র এটা আপনারা সকলে জানেন, এটা হচ্ছে বান্দরবানের একদম নাবিকের প্রাণকেন্দ্রে থানসি বাস স্ট্যান্ডের একটা জনবহুল এলাকা এটা অবস্থিত, এবং এটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমি যতটুকু জানি, এবং সদর থানা থেকে এটা দূরত্ব গাড়িতে সর্বোচ্চ 5 ফিট। আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনাদের সাংবাদিকতার বাইরে আপনারা সকলে কিন্তু বান্ধবনের সন্তান। ভয়েস চিটগং নামে একটা ফেক ফেসবুক আইডি থেকে এটা নিউজ পেয়েছে যে আমি 3 তারিখ আমার সাংগঠনিক এবং আবিদুর রহমান যে আছে আমার পাশে বসা, ওনারা সহ আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে মিলে ওনার শিক্ষা কেন্দ্রটা আমরা দখল করার চেষ্টা করেছি। ওখানে কোনো ভিডিও ফুটেজ উনি দেন নাই, এবং ওখানে আমার একটা স্থিতিচিত্র দিয়েছে আমার জসিমে। আমরা কোনো একটা পিকনিকে বা কোনো একটা সফরে গিয়েছিলাম, কোনো রাজনৈতিক সফর, সেখানে ছিল একটা ছবি। এবং এই বয়স চিটগংয়ের আমি আদপান্ত খুঁজতে গিয়ে আমি এটা কোনো পরিচয় পাইনি, কারণ একটা আইডি থাকলে, একটা চ্যানেল থাকলে এটা তার একটা পার্টিকুলার অ্যাড্রেস থাকবে, ওরকম করে আমি অ্যাড্রেস দিতে পাইনি। এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমাকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে বান্ধবনের রাজনীতিতে, যাতে আমাকে মাইনাস করা। এবং এই ষড়যন্ত্রের সাথে ঘরের বাইরে অনেকেই জড়িত। দ্বিতীয় যে বিষয়টি হলো, গতকাল কাঠ ব্যবসায়ী সমিতির একটা সভা ছিল মনে হয়, গতকাল স্বামী ইউনুস, এরা সবাই কিন্তু প্রতিষ্ঠিত কাঠ ব্যবসায়ী, এবং ওরা কাঠ ব্যবসায়ী সমিতি দীর্ঘকাল থেকে তাদের সমিতিতে আমি কোনো মেম্বার না, তাদের এখানে আভ্যন্তরীণ যে সমস্যা এটা আমি আদৌ অবগত না। কিন্তু ওখানেও দেখলাম যে ভয়েস চিটগং নিউজ পোর্টালে একটা নিউজ করলো যে আমি লোকজন পাঠিয়ে হুমকি ধমকি দিচ্ছি, এবং সেখানেও এক ভদ্রলোকের নাম উল্লেখ করে জামাত বুঝাতে চাইল, জামাতের নেতা এদের প্রতিপক্ষ এবং বিএনপির মুসাবল। এই বিষয়গুলো কেন জানি আমার কাছে একটু মনে হচ্ছে এগুলো একটা গভীর চক্রান্তের একটা অংশ। নাহলে এইখানেও আমির সাহেবকে ওনারা কপি দিলেন, আবার ওইখানে বললো যে জামাতের মুজাম্মেল ভাই আমাদের বড় ভাই, ওনাকে জড়িয়ে একটা সংবাদ প্রচার হলো। ওখানে আবার বিএনপির মুসা, এই কারণে বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা বিএনপির সাথে অন্য কোনো দলের গুরুত্ব বা কিছু একটা, আমার মনে হয় এটা একটা ষড়যন্ত্র চলছে। আরেকটি বিষয় হচ্ছে, আমার পারিবারিক একটা বিষয় আমি বলি, আমরা 7 ভাই, 2 বোন, আমার এক বোন মারা গেছে, আমি মেজো। আননোন নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, যেটা নিয়ে আমি র্যাব কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তারা আমাকে সহযোগিতা করতে বলেছে। আমি আজকে এই মিটিংয়ের শেষে আমি ওই যে ভয়েস চিটগং এটার বিরুদ্ধে আমি থানায় যাব জিডি করতে, এবং আমি আইনের আশ্রয় নেব। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই বক্তব্যগুলো আমার দল জানুক, জাতি জানুক, বাংলাবাসী জানুক, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।